আজকের ভিডিওটা সবাইকে অনুরোধ করছি একটুখানি মন দিয়ে দেখার জন্য আর আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য। পরিস্থিতি যে কত ধরনের হয় আজ তোমাদের আজকে শেয়ার করব। আর তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমি 4-5 দিন ধরে সেইভাবে কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না। তার কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, বিশেষ একটা দরকারে তোমাদের দাদাভাই গেছিলো কলকাতায়। আর কলকাতা থেকে কি অবস্থায় আসলো তোমরা দেখতেই পারছো, প্রচণ্ড জ্বর আর কি অবস্থা হয়ে গেছে শরীরের, মানে ও ঠিক মতো যে হাঁটবে সেই হাঁটার মতো শক্তিটাই ওর নেই। কলকাতা থাকাকালীনই ওর জ্বর এসছে, আর ট্রেনের মধ্যে আরও বেশি জ্বর ছিল। ওখানে ওষুধ খেয়েছে কিন্তু কোনো রকম কাজ হয়নি। তো আর আমাকেও বলেনি যে ওর জ্বর আসে, কারণ একে তো আমার এত কানের ব্যথা ছিল, কান দিয়ে পুঁজ বেরোচ্ছিল, ও আসা অবধি আমি অপেক্ষাই করতে পারছিলাম না, যার কারণে আমি বাধ্য হয়ে একাই ডাক্তারের কাছে গিয়েছি, তোমরা তো দেখেইছো। তো সেই জন্য ওর আমাকে বলে আর টেনশন দিতে চায়নি। তো যাই হোক, ট্রেন চলাকালীনই আমি ওকে ফোন করে খবর দিই যে সর্দি শ্বশুরমশাই আর আমাদের পৃথিবীতে নেই। তো আমাকে বলল যে বাবাকে আর মাকে পাঠিয়ে দাও, ওরা যাক। আর দেখো বন্ধুরা, আমার কানের এমন পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, প্রচণ্ড কানের মধ্যে ব্যথা, তার মধ্যে পুঁজ পড়ছে, আমি এক জায়গায় স্থির হয়ে থাকতেই পারছি না। তো আমার 2টা বাচ্চা নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব না। আর তারপরে আমি যখন ডাক্তার দেখিয়ে আসলাম, তো পরে বললাম বাড়িতে, তো মা বলল এই পরিস্থিতিতে তোমাকেও ছেড়ে আমি কিভাবে একা যাই, একে তোমার এত কানের ব্যথা, তারপর 2টা বাচ্চা নিয়ে, তো থাক। আমি তো একবার দেখে আসছিলামই, যখন আমার হচ্ছে ওর শ্বশুরমশাই যখন অসুস্থ ছিল, মা দেখে আসছিল। তো বলল যে তোমার শ্বশুরমশাই যাক। তারপরে কিন্তু আমার শ্বশুরমশাই গিয়েছিল, গিয়ে একদম শ্মশান অবধি গিয়েছিল, ওখানেই ছিল যতক্ষণ না ওনাকে মানে ইসে করা হয়। তারপরে বাবা আসছে কিন্তু। আর আমার মনে হয় না এগুলো ভিডিওতে দেখানো উচিত ছিল, তাই কিন্তু আমি ভিডিওতে কোনো কিছুই দেখাইনি। আর মা যেতে পারেনি একটাই কারণ, যেহেতু আমার শরীর ভালো ছিল না, 2টা বাচ্চা, সেই জন্য আর কি। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই আসলো, এই মেডিসিনগুলো বের করছে, তারপরে পেয়ারা নিয়ে আসছে, জ্বরের মুখে পেয়ারা খেতে লাগে সেই জন্য আর কি। তো এই আর কি। তো জামা কাপড় সমস্ত কিছু আমি বললাম যে বাইরে রাখো, সব ধুয়ে দিই। আমি জানি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, তো কেন আমার বর যেতে পারলো না। আসলে দেখো, কলকাতা থেকে আস্তে আস্তেই ওর এত লেট হয়ে গেছে, মোটামুটি 2টা বেজে গেছে, 2টা-2:30 বেজে গেছে। তো ওই সময় মানে সমস্ত কিছুই শেষ, তো ওখানে কিভাবে গিয়ে কি হবে বলো। আর কেন যাবে না, ও যদি বাড়িতে থাকতো অবশ্যই যেত, কারণ একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, তো তাকে শেষ দেখাটাও কি দেখতে যাবে না, এটা কি হতে পারে বলো। তো এদিকে মা দেখো সমস্ত জামা কাপড় নিয়ে যাচ্ছে কলে। যাই হোক বন্ধুরা, আমি কলকাতাতে গেছিলাম, বাড়ি আসলাম কটা বাজে তখন, এই 2টা হবে এরকম, 2টা-2:30। ওখানে আমার 3 দিন টানা জ্বর ছিল, মানে মেডিসিন খেয়েও কাজ হয়নি। আসলে ঠান্ডা গরম এসি নন এসি এরকম একটা ব্যাপার ছিল। কলকাতায় তো প্রচণ্ড গরম ছিল। এবার ট্রেনে আস্তে আস্তে আরও বেশি প্যারাসিটামল খেয়ে কমেনি। আমি কথাগুলো যে বলছি সেই শক্তিটাই পাচ্ছি না। আমি শুধু বাড়িতে এসে খেলাম দুপুরের খাওয়াটা, কালকে রাতের থেকে কিছু খাইনি। কত দিকে আসছিলাম, এসে তো দেখি উনি তো ফোনে বলছিল আমাকে যে ওর কানের সমস্যা। এসে তো দেখি কান পুরো ফুলে আছে, একটু ভিতর থেকে কী না কি বেরোচ্ছে, এগুলো ব্যথা। তো একাই কিন্তু ও ছোটো ছেলেকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে। আমি বলছিলাম যে যাও, গিয়ে নিয়ে আসো। যাই হোক, নিয়ে আসছে, ওষুধ খাচ্ছে। আসার সময় আমি ওষুধ নিয়ে আসলাম, অ্যান্টিবায়োটিক নিয়েই আসলাম। অ্যান্টিবায়োটিক তো খাইতে চাই না সহজে। তারপরে ভাবলাম যে একবার হসপিটালে ভর্তি হবো, যাই হোক করলাম। আর এসে দেখি যে এর অবস্থায়ও একাই কাজ করতেছে, কারণ কাজ তো না করলে হবেই না। আর যেহেতু আমি ছিলাম না এতদিন, তো আমাকে বলতো যে খুব কানে ব্যথা, তো একা হাতেই সব করলো। মা ছিল,
যাই হোক, বেশি কথা বলতে পারতেছি না, আসলে আমার ওয়েদারটা শ্যুট করে নাই, হচ্ছে ব্যাপার। আর কী বলবো, যে ঘটনাটা হয়েছে তোমরা তো দেখছি। বাবাকে আমি শোনার সঙ্গে সঙ্গে, আমি তখন ট্রেনে ছিলাম, মৃত্যুকে বললাম যে বাবা মাকে পাঠিয়ে দাও। পরে আবার বলতেছে যদি মা যায় আমি 2 ছেলেকে নিয়ে কীভাবে থাকবো বাড়িতে, একে তো কানের সমস্যা। তো বললাম যে ঠিক আছে, আপাতত বাবাকে পাঠাবো। যাই হোক, আমি যে চলে যাওয়ার, সে তো চলে গেছে, কিছু করার নেই, আমাদের হাতে তো কিছু করার থাকে না। ওনার আত্মার শান্তি কামনা করি, এতটুকুই করার। যেতে পারলাম না, কিছু করার ছিলই না, তবে কালকে যাব, কালকে বা পরশু শরীরটা একটু সুস্থ হলে গিয়ে একটু দেখা করে আসবো। চলো, পরে কথা হবে তোমাদের সাথে। এখন বাজতে চলছে বিকেল 6টা। এদিকে যত জামা কাপড় দেখছো এখান থেকে সব ধুয়ে দিলাম, প্লাস বাড়ির সামনে ওর আরও কি কি ছিল জানি, ব্যাগ ট্যাগ সব ধুয়ে দিলাম। বাবা এদিকে বানাচ্ছে বসি, আজকে নাকি বসি বসাবে পুচকুর জন্য, পুচকু যেহেতু মাছ খায় আর কি, তো সেই জন্য। আর এদিকে আমি ভাতও বসাইছি, হয়েও গেছে। কাজগুলো যখন করতে গেছি তার আগে আমি ভাতটা বসাই দিছি, এদিকে আমার কাজও হবে, এদিকে আমার ভাতও হবে। তো এদিকে দেখো ভাত প্রায় হয়ে গেছে, উঠান টুটান ঝাড় দেওয়া শেষ, সব কাজ শেষ। তারপরে ছোটো ছেলের এদিকে গরম জল করে রেখেছি, ওকে খাওয়াবো। তো বাবা এইমাত্র দুধ নিয়ে আসলো পুচকুর, তো দুধটা গরম করব, ভাতটা হোক আগে তারপরে। তো এদিকে আলু সেদ্ধ ভাত করলাম, আর দেখা যাক রাত্রে শুকনো মাছ কিছু একটা করব, ভাতটা আরেকটু হোক, তারপরে একবারে সন্ধ্যা ভাতে দিয়ে দেবো, যেহেতু স্নান করে নিয়েছি আর চিন্তা নেই। আর এদিকে বর আমার শুয়ে আছে, জ্বর আছে গো, ওষুধটা খাবার একবার। এদিকে পুচকু কি খাচ্ছে বাবা? ড্রাগন ফল খাও। তো এটা পুচকুকেই কেটে দিলাম, আরও একটা আছে, এটা না হয় আমরা সবাই খাবো এটা, আর ওই বড়টা পুচকুকে দিলাম, ও ড্রাগন ফল খেতে খুব ভালোবাসে। এদিকে তোমাদের দাদাভাই বলছে খিদা পাইছে, কিছু একটা দাও না খাই। আসলে জ্বর হয়েছে তো মুড়ি আনালাম দোকান থেকে, তো একটু মুড়ি ওকে মেখে দিই। কাল একা একটা ডাক্তারের কাছে গেছিলাম, আমার কোন কিছুতেই কানের ব্যথা কমছে না। এই যে আরও ঝাঁকি হচ্ছে, দেখো কান ধরে বসে আছি, মানে আমার এত কানের ব্যথা, কন্টিনিউ কান থেকে আমার পুঁজ বেরোচ্ছে, মানে জলের মতো সাদা সাদা বেরোচ্ছে। আর কানের ব্যথায় আমি সারা রাত্রি থাকতে পারিনি। তো তোমাদের দাদাভাই বাধ্য হয়ে আবার নিয়ে যাচ্ছে আমাকে ডাক্তারের কাছে। আর পাশে হচ্ছে ডাক্তার আর কি আছে, মানে কোচবিহার থেকে একটা ডাক্তার আসবে, তো সেই ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাচ্ছে। ওই ডাক্তারটা 3টার সময় বসবে, দুপুরবেলা। তো এদিকে নিয়ে যাচ্ছে, আর আমি দেখো যত আমার ঝাঁকি হচ্ছে আর কি গাড়িটা, তত আমার কানের ব্যথা মানে বেড়ে যাচ্ছে।
তো তারপরে সত্যি কথা বলতে এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথম হলো যে কানের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়েছে, মানে ক্যামেরা ঢুকিয়ে একটা হচ্ছে ল্যাপটপের মতো আছে, ওটার মধ্যে দেখলো যে আমার 2টা কানে চেক করলো, একটা কানে শুধুমাত্র নোংরা ছিল আর কিচ্ছু নেই, আর একটা কান যেটা দিয়ে আমার কন্টিনিউ পুজ বেরাচ্ছে ওটার পর্দাটা যেটা থাকে কানের পর্দাটা একদম ভিতরে ঢুকে গেছে। তো ওটা টেনে একদম উপরে নিয়ে আসলো, কানটা আমার তবদা হয়ে আছে। তারপরে ওরা বলছে কানের ভিতরে, মানে ডাক্তার বললো যে কানের মধ্যে প্রচণ্ড ইনফেকশন হয়ে গেছে যার কারণে এরকমটা। তো তারপরে আমাকে ওষুধ দিল অনেক, তারপর ড্রপ দিল, বললো এগুলো খেয়ে আবার 1 সপ্তাহ পরে যেতে, গিয়ে আবার ডাক্তারকে দেখাতে। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভয় লেগে গেছে। আর এখানে আমি কিন্তু একাই ভিতরে ঢুকেছি, তোমাদের দাদাভাই বলছে যে যাও, এমনিতে এসি, আমি তো যাবো না, আমি ছোটো ছেলেকে নিয়ে বাইরে আছি, তুমি গিয়ে যা যা প্রবলেম সব বলো। তো তারপরে যে আমি এখানে আছি, আর কানের ভিতরে যখন ওই যে সেটা ঢুকেছিল না, মানে ক্যামেরাটা ঢুকেছিল, প্রচণ্ড ব্যথা লাগছিল বন্ধুরা, কি বলবো। আর তার মধ্যে একা ছিলাম, ভয়ও লাগছিল, তো কিছু করার নেই। আর এখানে দেখো ছোটো ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই বাইরেই বসেছিল। জীবনে কত ধরনের যে অভিজ্ঞতা মানুষের হয় সেটা বলে বোঝাতে পারবো না। এই যে এই অভিজ্ঞতাটা, এটা আমার ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা। নর্মালি জল ঢুকে কোনো কিছু হয় না, কিন্তু এবার যে আমার এমন পরিস্থিতি হয়ে যাবে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক বন্ধুরা, ডাক্তার দেখি এদিকে চলে আসলাম। বড় ছেলেটাকে ঘুম পাড়িয়ে শুয়ে গেছি, একটা টেনশন থাকেই যে ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখে প্রচণ্ড কান্নাকাটি করবে। তো যাই হোক, বেশি ভিড় ছিল না, 3টার দিকে একদম ডাক্তার এসেছে, 3:30টার মধ্যে দেখানো কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এসে দেখি যে বড় ছেলে আমার ঘুমাচ্ছে। আর এটা কিন্তু পরের দিনের ভিডিও বন্ধুরা, কারণ তোমাদের দাদাভাই যেদিন কলকাতা থেকে আসলো তার পরের দিন, যেদিন তোমাদের দাদাভাই কলকাতা থেকে আসে সেদিন আমি কিন্তু একটা ডাক্তার দেখিয়েছি, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। যেতে যেতে এই যে শ্মশান ঘাটটা চোখে পড়লো বন্ধুরা, দেখো এটা হচ্ছে শ্মশান। তো অনেকেই আমরা কমেন্ট করে বলো মিতুর খুব অহংকার, মিতু খুব ইগো নিয়ে চলে। এত ইগো আর অহংকার নিয়ে কেন চলবো বন্ধুরা? কারণ আমরা সবাই জানি একদিন এই জায়গাটাতে আসতেই হবে, আর জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। মানুষের ইগো, অহংকার, দম্ভ সমস্ত কিছু এখানে পুড়ে ছাই হয়ে যাবে। তো কেন মানুষের সাথে বিনা কারণে ঝগড়া, কেন মানুষের সাথে বিনা কারণে ইগো কথা বলবো না কেন বলো? যখন আমরা সবাই জানি একদিন না একদিন আমাদের সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতেই হবে। আমার সাথে ঠিক যে যেরকম করে, যে যেরকমভাবে চলতে চায়, আমি ঠিক সবার সাথে সেইভাবেই চলি। তো এই আর কি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, সবার সাথে ভালোভাবে মিশতে চাই, সবার সাথে ভালোভাবে থাকতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই, তার মধ্যেও যে যেরকম তার সাথে সেইভাবেই চলতে চাই। এদিকে বাড়ি আসছি, আর এই রাস্তাটা দিয়ে অনেক দিন পরে যাচ্ছি, কারণ এদিক দিয়ে সেভাবে যাওয়া হয় না আমাদের। কারণ আমার ঠিক না, এই জায়গাটা দিয়ে যখনই যাই তখনই গাটা ছমছম করে ওঠে, শরীরটা কীরকম জানি করে, কাঁপে। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমি যাই না বলতে পারো। আমাদের 3টা রাস্তা যাওয়ার, বেশিরভাগ ওই বাঁশের ব্রিজ দিয়ে, না হলে আরেকটা রাস্তা আছে ঘুরে যাই। এই শ্মশানের সামনে দিয়ে যে রাস্তাটা, এটা দিয়ে আমি যাই না। তো যাই হোক, এদিকে দেখো ট্রেনটাও যাচ্ছে। তো বাড়িতে চলে আসছি। আর সকালে দাদা আসছে, মানে আমার যাত্রা তো যেই দাদা বাইরে থাকে। তো দেখো কী কী নিয়ে আসছে। এটা হচ্ছে কলার চিপস, আলুর চিপস না কিন্তু কলার চিপস। এটা যে কি সত্য আমি ঠিক বুঝতে পারছি না। এটা তো আম সত্য, আমি জানি না। এটা আম সত্য, এগুলো কি জানি না ঠিক। এত জ্বরের ওষুধ খেয়েছে, রাত্রেবেলা বলছে আমি মাথা তুলতে পারছি না, মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। আমি কিছু মাথাতে মনে হচ্ছে যে আমাকে কেউ অনেক বেশি বোঝা রেখে দিয়েছে। তো যাই হোক, এদিকে আমি বললাম যে চলো তোমাকে একটুখানি তেল দিয়ে দিই মাথার মধ্যে। তো ওকে মাথার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টিপে দিচ্ছি। এদিকে কিন্তু আমার কানের যন্ত্রণা এক ফোঁটাও কমেনি বন্ধুরা, এত যন্ত্রণা করছে কি বলবো। আর মনে হচ্ছে কানের ভিতরে কি জানি একটা আটকে আছে।